আমি সিয়াম তাওহিদ। আমি 3 বছরেরও বেশি সময় ধরে ফ্রি ফায়ার স্পেশাল ফোর্সে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি না। আমি দেখেছি অদ্ভুত সব গ্লিচ, बेकार है भैया, मैं तो टूट गया। পার করেছি ভয়ঙ্কর সব নদী। আজ আমি আছি সাদিয়ার নানির বাড়ির উপরে, যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা না থাকলে পরোয়া সত্ত্বেও আপনি মারা খাবেন। আমি আপনাদের দেখাবো কিভাবে সাদিয়ার নানিকে পটিয়ে এরকম ভয়ঙ্কর পরিবেশে বেঁচে থাকবেন। মানে কি বলবো, যাই হোক। তাই সাক্ষী থাকুন আরও একটি শ্বাসরুদ্ধকর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের সাথেই। Battle Royale. Battle in style. আমি এখন আছি বারমুডা ম্যাপের প্লেন লাইনে, আর আমি এখন যাচ্ছি সাদিয়ার নানির বাড়ির এলাকায়। কারণ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সাদিয়ার নানিকে পটিয়ে এরকম ভয়ঙ্কর পরিবেশে টিকে থাকবেন। কিন্তু কথা হচ্ছে, আজকে কি প্রতিদিনের মতন আমাকে প্যারাশুট দিয়ে লাফ দিতে হবে? আরে বেটা, বেশি বকর বকর না করে লাভ দে জলদি। আচ্ছা আচ্ছা, লাফ দিয়ে দিলাম। দূর ছাই, পাইলটের জ্বালায় আর বাঁচি না। এই বেটা বাসায় বউয়ের সাথে ঝগড়া করে আমার ওপর সব রাগ ঝাড়ে। আচ্ছা যাই হোক, আমি এখন যাচ্ছি ছোটোখাটো একটা দ্বীপে। আপনারা আবার এইটা কি সাদিয়ার নানির বাড়ির মনে করে ভুল করবেন না। আসলে এটি একটি বারমুডা ম্যাপের ছোটোখাটো দ্বীপ। এখানে মূলত আমি দেখতে আসছি আসলে এখানে কি লুট পাওয়া যায় কি না, কারণ এর পরের ভিডিওতে হয়তো বা এর লুট দিয়ে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, আর সেই কারণে আমি এইখানে নামলাম। আর একটু যাক বাবা, আমরা ল্যান্ড করে গেলাম। এখন সামনের দিকে যেতে হবে এবং দেখতে হবে এখানে কোনো লুট আছে কি না আদেও। এই দ্বীপটার নাম মূলত বিলকিস দ্বীপ। এই দ্বীপটি 1961 সালে একটি বন্যার কারণে এখানে ভেসে ওঠে, আর সেই থেকে এই দ্বীপটি এইখানে আসে এবং বারমুডা ম্যাপের পর্যটকরা এখানে প্রায় সময় ঘুরতে আসে। আর এখানে বেশিরভাগ এনিমি আসে না, কিন্তু এইটা কি? ও, এটা তো সেই সাইবার মাশরুম। আচ্ছা, এটা খাইলে কিছু হবে কি? আচ্ছা, আমি তো কিছুই বুঝলাম না, কিছুই তো হলো না আমার। আচ্ছা যাই হোক, আমি এখন দেখবো এখানে কি লুট পাওয়া যায় কি না দেও। আচ্ছা বাবা, ধুর চাই, এখানে তো পুরাই ফাঁকা। এটা তো কিছুটা টিকটকারদের মতন হলো, বাইরে ফিটফাট ভিতরে ফাঁকা। আরে আরে বাপরে, এইখানে আরো একটা সাইবার মাশরুম। কিন্তু এইটা খাইলে তো আমি জানি এসপি দেয়, কিন্তু এর আগেরটা কি দেয়? এই দেখেন, এটাতে এসপি দিচ্ছে। কিন্তু দুঃখের কথা, এইখানে আমি কোনো প্রকার লুট পেলাম না। যেহেতু আমি এখানে কোনো লুট পেলাম না, সেহেতু আমাকে এইখানে থাকলে হবে না। কিন্তু ওয়েট, আমি একটু ওপর থেকে ঘুরে আসি, কারণ এর ওপরে লুট থাকতে পারে। যাক বাবা, আমার মনে হয় এখানে লুট পাবোই না। না পেলে তো আর এইখানে চ্যালেঞ্জ আসবে না। আমি এখান থেকে চলে যাই এবং তোমরা প্রত্যেকে এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা করে 1 মিনিটের ভিডিওতে আমার পুরো 1 ঘন্টার পরিশ্রম লুকিয়ে থাকে। তো এইখানে তো কোনো লুট পেলাম না, আর এইখানে কোনো চ্যালেঞ্জও আসবে না। আর সেহেতু আমি এখন যাব শিপইয়ার্ডের উদ্দেশ্যে, কারণ এইখানে আমি যেহেতু কোনো লুট পেলাম না, আর আমি এখানে থেকেও কোনো লাভ নাই, এজন্য আমাকে শিপইয়ার্ডের উদ্দেশ্যে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এখানে কি পানি বেশি না অল্প সেটা কোনো ব্যাপার না। আরে এখানে তো পানি নাই বলা চলে। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে আমাকে লুট করতে হবে এবং সাদিয়ার নানার বাড়ির ওদিক যেতে হবে, ও থুক্কু নানির বাড়ি এলাকায় যেতে হবে। কারণ আজকে আমরা মূলত সাদিয়ার নানির বাড়িতে যাওয়ার জন্য এসেছি। আর আজকের অভিযানে আমরা দেখব কিভাবে সাদিয়ার নানির বাড়িতে আমরা টিকে থাকতে পারি। তো বাই বাই ছোট ডিপ, তোমার সাথে আর কখনোই দেখা হবে না। তো চলো যাওয়া যাক ওই পাশে, আর দেখা যাক কি লুট পাই প্রথমেই। আরে বাপরে, আমি তো সামনের দিকে একটা 3 লেভেলের মাশরুম দেখতে পাচ্ছি, কিন্তু আমার বর্তমান মাশরুমের দরকার নাই, কারণ আমি একটু আগে সাইবার মাশরুম থেকে আমার এসপি ফুল করে নিয়ে আসছি। ওই তো সামনে একটা ভেজ দেখতে পাচ্ছি, আগে এইটাই নিয়ে নেই। এবং এই তো গান পেয়ে গেছি। আরে বাপরে, যাক বাবা, লুটটা অবশেষে পেয়েই গেলাম। এখন আমাদের মাথায় রাখতে হবে জোন আসার আগেই আমাদের সাদিয়ার নানার বাড়ি থুক্কু নানির বাড়ির ওই দিক যেতে হবে, কারণ একটু পরে আমাদের প্রথম জোনটি সিং হবে এবং সিং হওয়ার পূর্বে আমাদের কিন্তু ড্যামেজ দিবে। আর আমাদের জোন কাটার আগে কিন্তু সাদিয়ার নানার বাড়ি থুক্কু নানির বাড়ির ওই দিক যেতে হবে, নাহলে কিন্তু আমরা জোনে এলিমিনেট হয়ে যাব। কিন্তু তার আগে আমি শিপইয়ার্ডের এই দিক আরও একটু লুট করে যেতে চাই, কারণ ওই দিকে গেলে অনেক এনিমি আমাদের সামনে আসতে পারে, আর আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। আর সেহেতু আমি আর একটু এখানে লুট করে তারপর ওই দিক যাবো। আরে বাপরে, সামনে তো লঞ্চ প্যাড আছে, যাক লঞ্চ প্যাডটা দিয়ে ওইখানে যে একটা লুট টুট করে তারপর আমরা ওই দিক যাব। চলো লঞ্চ প্যাড দিয়ে উড়ে যাওয়া যাক।
যাক বাবা, আমরা ড্যামেজটা খেয়েই গেলাম। একটা মেডি করে নেই। এরকম পরিস্থিতিতে আমার একটা মেডি আমাকে সাহায্য করতে পারে, নাহলে এই সময় যদি কোনো এনিমি আমাকে বিন্দু মাত্র ড্যামেজ দেয়, আমি কিন্তু এইখানেই খাড়ার উপরে এলিমিনেট হতে পারি। আর সেহেতু আমি এখানে আরও একটু লুট করে তারপর সাদিয়ার নানির বাড়ির ওই দিক যাবো। আর কথা হচ্ছে, আমরা যে একটু আগে বিলকিস এভারেস্ট থেকে আসলাম আর থুক্কু বিলকিস দ্বীপ থেকে আসলাম, ওইটা কিন্তু 1909 সালে একটি ভয়াবহ বন্যার কারণে ভেসে ওঠে। এই নিয়ে একটি অনেক রহস্যকর এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারিক গল্প রয়েছে। আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আরে সামনের দিকে একটা এনিমি দেখলাম। আরে না, আমার ওটা মনেরই ভুল। আসলে আমি চতুর্পাশে এখন এনিমি দেখতেছি, কিন্তু রিয়েল লাইফে আমি এরকম কিছুই করি না। আরে ওই সামনে 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 তো মনে হয় একটা এনিমি। এটাই মনে হয় ছাদিয়ার খালু। যাক বাবা, আরেকটু যাক বাবা, মেরেই ফেললাম। যেহেতু আমরা এখন শিপইয়ার্ডে রয়েছি, সেহেতু এখানে অনেক খালা খালুর সাথে দেখা হতে পারে, কিন্তু তাদের সাথে মোলাকাত করার মতন সময় আমাদের কাছে নাই। আমরা এখান থেকে লুট করে দ্রুত, যত দ্রুত সম্ভব আমরা সাদিয়ার নানির বাড়ির ওইখানে যাব। আরে বাপরে, এখানে তো জোন এসেই গেল প্রায়। এখন আমাকে একটা গাড়ির খোঁজে যেতে হবে। এ তো সামনের দিকে একটা গাড়ি থাকা কথা, কিন্তু এখানে কি আছে? আরে দূর চাই, এখানে তো দেখি একটা অটো রিক্সা। কোনো ব্যাপার না, আমি এটাই দিয়ে যেতে পারবো। চলো ওরা যাক। আমি এখন রওনা দিয়েছি সাদিয়ার নানির বাড়ির উদ্দেশ্যে। আর বিশাল কথা হচ্ছে যে আমি এখন অটো রিক্সার মধ্যে আছি, কারণ গেরিনা আমাদের কোনো প্রকার গাড়িয়ে দেয় নাই। তো কোনো ব্যাপার না, আমরা যদি সাদিয়ার নানির বাড়িতে যে একটু চুল পাকনামি নাই করতে পারি, তাহলে তো আমাদের এটা ব্যর্থ হয়ে যাবে। যাক বাবা, আমরা জোনের ভিতরেই চলে আসলাম। কিন্তু যাই হোক, আমাদের থেমে থাকলে হবে না, আমাদের সামনের দিকে যেতে হবে। আমরা প্রায় পৌঁছে গেছি, আর অল্প একটু। আরে এই গাড়িটা দিলেই তো হইতো তখন। আর যাক বাবা, আমরা প্রায় পৌঁছে গেছি। আর যেটা বর্তমান দেখতে পাচ্ছেন, এইটাই মূলত সাদিয়ার নানির বাড়ি। আপনারা যদি এই বাড়ি নিয়ে কোনো ভয়ঙ্কর বা হাস্যকর বা কোনো প্রকার হরর ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো এইখানে একটু বিটলামি করি, আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, নাহলে কিন্তু আমরা ড্যামেজ খেয়ে মরে যেতে পারি। তো চলুন আপনাদের একটু ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। আরে বাপরে, এখানে কি আমি লুট পাবো আদেও কোনো? আর এখানে কি কোনো এনিমি আছে? আরে ধুর চাই, এনিমি না, খালা খালু নানা নানি কেউ কি আছে এখানে? আমার তো মনে হয় নাই। আমি একটু ভিতর থেকে ঘুরে আসি। আরে ভিতরে ওটা কি? আরে এখানে তো অনেক লুট পড়ে আছে, এখান থেকে একটু কিছু লুট করে আমরা এখন বাইরের দিকে চলে যাব। আর বেশিক্ষণ এখানে থাকলে আমার হেলথ কেটে আমি লবিতে যেতে পারি, সেহেতু আমি এখানে বেশিক্ষণ থাকবো না। আরে বাপরে, এই তো একটা মেডি পেয়ে গেছি। এখন আমার যত দ্রুত সম্ভব জোন থেকে বেরোতে হবে, না হলে ড্যামেজ খেতে খেতে আমি লবিতে চলে যাব। কিন্তু তার আগে একটু এই ঘর থেকে যাই। আরে বাপরে, এখানে তো কোনো লুটে নাই, কিন্তু এই সামনের দিকে মনে হয় একটা গান। আরে ভাই, গান না, এটা মেডিকেট। আচ্ছা, মেডিকেটটা নিয়ে নিলাম। আর এই তো সামনের দিকে লঞ্চ প্যাড পেয়ে গেছি। যাক, এই যাত্রায় মনে হয় বেঁচে গেলাম। কিন্তু কথা হচ্ছে, এখানে একটা মেডি করে নেই, না হলে আমি এলিমিনেট হতে পারি। আরে সামনের দিকে একটা 3 লেভেলের মাশরুম পেয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, এরকম ভয়ঙ্কর পরিবেশে যদি একটু 3 লেভেলের মাশরুম পান, অবশ্যই আপনারা খাবেন, কারণ এটি আপনার শরীর প্রতিরোধে ক্ষমতা বাড়াবে এবং আপনাকে প্রায় কয়েক এক্সপি করে দেবে। আরে ধুর চাই, এই লঞ্চ প্যাডটা তো যাচ্ছেই না ওই দিক। এখন আমার হাতে কি করণীয়? সামনে কি আমরা গাড়ি পাবো? ওই তো দূরে একটা গাড়ি দেখতে পেয়েছি, চলুন ওইখানেই যাওয়া যাক। এখন আমার মূল লক্ষ্য হচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে জোন থেকে বেরোতে হবে, নাহলে আমি এখানে এলিমিনেট হয়ে যাব। আরে বাপরে, কি জোন কাটছে দেখুন, আমি কি বেরোতে পারবো? আমার কাছে তো মিশা ক্যারেক্টারও নেই। এই জন্য মুরব্বীরা বলে, যখন তুমি র্যাঙ্কে যাবা অবশ্যই মিশা ক্যারেক্টার নিয়ে যাবা, কারণ এটি অনেক উপকারী। কারণ মিশা ক্যারেক্টার থাকলে কোনো এনিমি ড্যামেজ দিতে পারবেন এবং গাড়ির স্পিডও বাড়ে। আরে বাপরে, কি কাটছে জোন দেখুন। দেখা যাক বাবা, দেখা যাক আমি কি বেরোতে পারি কি না। আরে এটা তো বিমা শক্তির ওই দিক গেছে, বিমা শক্তির ওইখানে তো এনিমি থাকবেই থাকবে। যাক বাবা, আর একটু যাক বাবা, আমরা প্রায় পৌঁছেই গেলাম। আমাকে এখন সতর্ক হতে হবে, না হলে এনিমি যখন তখন আমাকে মেরে দিতে পারে, কারণ আমার কাছে এখন কোনো মিশা ক্যারেক্টার নাই। আর যেহেতু মিশা ক্যারেক্টার নাই, সেহেতু গাড়ির থেকেই আমার ওইখানে ড্যামেজ লাগবে। আরে বাপরে, এখানে দেখি আরও একটা এনিমি গাড়ি চালাচ্ছে আমার মতো। আচ্ছা, একে কি নেমে মারা উচিত হবে আমার? না না বাবা, আমি নামবো না, আমি কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। এনিমিটার কাছে মানে মিশে ক্যারেক্টার আছে, না হলে ও গাড়িতে উঠবে কি করে? আরে বাপরে, ও তো দেখি আমারে আশেপাশেই ঘুরতেছে। দেখা যাক ম্যান। আরে আমাকে কে ড্যামেজ দেয়? আরে বাপরে, দেখুন কি ড্যামেজটাই দিল গুলু। যাক বাবা, মনে হয় এই যাত্রায় বেঁচে গেলাম।
আগে একটা মেডি খেয়ে নেই, নাহলে আমাকে এখনই এলিমিনেট করে দেবে। কিন্তু গাড়ি বাবাটা কই? মনে হয় গাড়ি বাবাটা ভয়ই পালিয়েছে। আমাকে এখানে বেশিক্ষণ থাকলে চলবে না, নাহলে আমাকে ওই এনিমিটা মেরে দিতে পারে। আমাকে কোথাও না কোথাও একটা কভার নিতে হবে। কভার না দিলে এনিমিটা আমার এখনই মেরে দিবে। আচ্ছা গাইস, এইখানে লুকিয়ে যাই আর এখান থেকে কিছু কিল চুরি করার চিন্তা ভাবনা করি। এই জন্যে মুরব্বীদের কথা সবসময় মানা উচিত। আমার যদি আজকে মিশে ক্যারেক্টার থাকতো, আমি না এখানে বুঝে নিতাম। আরে এই তো সামনে এনিমি, দেখা যাক গাইস, আমি কি পারবো এনিমিটাকে মারতে? আরে দূর চাই, ড্যামেজে লাগে না। এই গানটাই নেওয়ার ভুল হয়েছে। কই এনিমিটা তো ক্যারেক্টার স্কিল মেরে দিয়েছে। আরে দূর চাই, আমাকে পেছন দিয়েই মেরে দিল। যাক বাবা, আমি মনে হয় এখানে প্লাস পাবো মনে হয় কিছু একটা।